রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আর পুলিশ ভ্যানে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। এরপর খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় এজাহার নামীয় 12 নম্বর আসামি আসাদুজ্জামান মিয়াকে ডিবি কার্যালয়ে রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসাদুজ্জামান মিয়াকে আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসাদুজ্জামানের নির্দেশে ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারের নামে হত্যা করে পুলিশ। এই মামলার সঙ্গে তার ঘটনার সঙ্গে এই এনকাউন্টারের সঙ্গে এবং এই ক্রসফায়ারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এটার সঙ্গে কারা কারা জড়িত তা উদ্ঘাটন করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। এদিকে আশুলিয়ায় লাশ বোঝাই ভ্যানে আগুনের ঘটনায় হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে অধ্যায়, কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আবদুল্লাহিল কাফি। পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সমস্ত ঘটনা উল্লেখ করে শুধু এফআইআরের নাম আর ভিকটিম বদলে তাদেরকে রিমান্ড চাওয়া যেতে পারে না এবং তাদেরকে জেল হাজতে আটকেও রাখা যায় না। এদিন রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে। জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।